50% শুল্ক থাকা ভারতের ওপর আরও শুল্ক চাপানোর কথা ভাবছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকায় রপ্তানি করা ভারতীয় চালে নতুন শুল্ক আরোপের আভাস দিয়েছেন তিনি। বিদেশ থেকে কৃষিজ পণ্য আমদানির জন্য আমেরিকার কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে বারবার অভিযোগ উঠেছে দেশটিতে। অন্য দেশ থেকে সস্তায় আমদানি করা চালের জন্য আমেরিকার নিজস্ব কৃষিজ পণ্য নিজেদের বাজারে প্রতিযোগিতায় টিকতে পারছে না। এই নিয়ে আমেরিকা জুড়েই কৃষকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। দেশটির বাজারে পণ্যের দাম বাড়া নিয়েও চাপে পড়েছে রিপাবলিকান শিবির। এসব ঘটনায় আলোচনা সমালোচনার মধ্যেই ভারত থেকে চাল আমদানিতে শুল্ক বসানোর ইঙ্গিত দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এছাড়াও বাণিজ্য যুদ্ধের কারণে আমেরিকায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য $12 বিলিয়ন সহায়তার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে মন্ত্রিসভার বৈঠকে এসব কথা জানান তিনি। The United States will be taking a small portion of the hundreds of billions of dollars we receive in tariffs. কোন কোন দেশ থেকে বেশি পরিমাণে চাল আমদানি হয় সেই প্রশ্নের উত্তরে শীর্ষে থাকা ভারত, থাইল্যান্ড এবং চায়নার নাম উঠে আসে। চালের উপর আমদানি শুল্ক বাড়ানোর জন্য ট্রাম্পের কাছে অনুরোধ জানানো হয়। এরপরই ভারতের ওপর ক্ষোভ ছাড়েন ট্রাম্প। কড়া ভাষায় তিনি বলেন, এক জায়গায় নিজেদের চাল ডাম্প করা ভারতের উচিত নয়। And we're going to be giving and providing it to the farmers in economic assistance, and we love our farmers, and as you know, the farmers like me because based on ভারতীয় পণ্যে গেল কয়েক মাসে দফায় দফায় 50% শুল্ক আরোপ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রথমে 25%-এর সাথে রুশ তেল আমদানি করায় দেশটির পণ্যে শাস্তিমূলক আরও 25% শুল্ক আরোপ করে ওয়াশিংটন। এই নিয়ে দুই দেশের মধ্যে চলছে টানাপোড়েন। থমকে গেছে দুই দেশের বাণিজ্য আলোচনাও। আমেরিকার 50% শুল্কে এরই মধ্যে ধুঁকছে ভারতের অর্থনীতি। রপ্তানি কমে আসার পাশাপাশি রুপির মানের পতন রেকর্ড ভেঙেছে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।